শুভেন্দুর বাড়ির পাশে তৃণমূলের শহীদ দিবস। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে কাথির ভবতারিণী মন্দির সংলগ্ন এলাকায় 21শে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভা করল তৃণমূল যুব কংগ্রেস। তার আগে কাথির মেচেদা বাইপাস থেকে মহামিছিল করে তৃণমূল কর্মী সমর্থকরা। শহীদ দিবসের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক আশিস চক্রবর্তী, রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি, প্রাক্তন সমবায় মন্ত্রী জ্যোতির্ময় কর, জেলা সাধারণ সম্পাদক তরুণ জানা ও জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি। আমাদের এই সংখ্যা কখনো হিসাব করে বলা যায় না, কারণ আমরা অর্গানাইজড এবং আনঅর্গানাইজড, বহু মানুষকে আনঅর্গানাইজড ভাবেও দেখতে পাবেন ধর্মতলার মঞ্চে, ধর্মতলার সেই জনসভা। কেননা অনেক মানুষ থাকেন আবেগের চটে, নিজের গাড়ি নিয়েও নিজের বাইক নিয়েও চলে যান ধর্মতলা। তাই আমাদের অর্গানাইজডভাবে প্রায় 20,000-এর কাছাকাছি মানুষ পূর্ব মেদিনীপুর জেলা, সেই জেলা সেদিনের কর্মসূচিতে উপস্থিত হয় না। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছেন, দেখবেন 29 জন এমপি জেতার পরে তিনি বলেছিলেন আমরা ডেডিকেট করব 21শে জুলাই, যেমন আমরা শহীদদের তর্পণ করব, শ্রদ্ধাঞ্জলি জানাবো, ঠিক তেমনইভাবে আমরা এই জয় মা মাটি মানুষকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করবো, মা মাটি মানুষকে আমরা ধন্যবাদ জানাবো। ঠিক তেমনইভাবে গতকালই তিনি বলেছেন যে এই 4টে উপনির্বাচনে ব্যাপক জয়, যে 4টে উপনির্বাচনে আমরা জিতেছি, তার মধ্যে 3টেই বিধানসভা বিজেপির ছিল। সেই বিজেপির বিধানসভা তৃণমূল কংগ্রেস, এবং লোকসভা নির্বাচনেও আমরা সেই 3টে বিধানসভায় পিছিয়ে পড়েছিলাম। 1 মাসের মধ্যে মানুষের এত মানুষ আমাদেরকে জনসমর্থন দিয়েছেন, তার থেকেই প্রমাণ হয় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তারা মানুষের কাছে আরও সমর্থন আগামী দিনে আরও বেশি করে পাবে। নেত্রী বলেছেন লোকসভা নির্বাচনের যে সাফল্য, ধারাবাহিকভাবে এই উপনির্বাচনগুলিতে দেখা গেল মানুষ আরও তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে এগিয়ে আসছে। 4টে উপনির্বাচন কেন্দ্রে 4জনই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়যুক্ত হলেন বিপুল সংখ্যক মানুষের আশীর্বাদ নিয়ে। আর এবারের 21শে জুলাই শহীদ দিবসে এই জয়টা মানুষের উদ্দেশ্যে, মা মাটি মানুষের উদ্দেশ্যে তা নিবেদন করবেন, এটাই ঘোষণা করেছেন আমাদের নেত্রী। 21শে জুলাই প্রত্যেকবারই দলের নির্দেশিকা দিক নির্দেশ করেন, এবারেও নিশ্চিতভাবে তার বার্তা তিনি দেবেন। ব্যুরো রিপোর্ট, এখন সংবাদ।